আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন আধুনিক যুদ্ধের হাতিয়ার সাইবার তালাপুকা। এদিকে ওমান সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। আরও জানাব, গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্রে, এবং সর্বশেষে থাকবে প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত বলছি। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবারের 23 জুলাইয়ের ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। খবর রয়টার্স ও আনাদোলো এজেন্সির। তেহরান দাবি করে, ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারির এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের ওপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলেছে ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কামুনিভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফিটজেরাল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী, তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট হতে পারেনি রয়টার্স। গোপনে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে যুক্তরাষ্ট্র। গোপনে পারমাণবিক স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই ধরনের অস্ত্র স্থানান্তর করছে। ফাঁস হওয়া গোপন নথিতে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার 23 জুলাই আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউকওয়াচ ইউকের উদ্ধৃতি দিয়ে ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করেছে। মার্কিন বিমানবাহিনীর একটি ফ্লাইটে এসব স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত 17 জুলাই মার্কিন বিমানবাহিনীর একটি C-17 গ্লোব মাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে 20টি অত্যাধুনিক B-62.12 পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও 3 গুণ বেশি। পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউকওয়াচ ইউকে। তারা জানিয়েছে বিমানটি 15 জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাকচুয়ার্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমান ঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের। প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার 22 জুলাই ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDEF 2025-এ এটির উন্মোচন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক, আদর্শগত এবং প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। টাইফুন ব্লক 4 নামের এ মিসাইলটি মঙ্গলবার ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDEF 2025-এ উন্মোচন করা হয়।
নতুন মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট রকেট স্যান তৈরি করেছে। এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক মিসাইল টাইফুনের হাইপারসনিক সংস্করণ। তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে 2300 কেজি ওজনের টাইফুন ব্লক 4 মিসাইলটি দৈর্ঘ্য 6.5 মিটার এবং পরিসর 800 কিলোমিটার। রকেট সান এক বিবৃতিতে বলেছে, টাইফুন ব্লক 4 দীর্ঘ পরিসর অর্জন করেছে। এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি নতুন রেকর্ড স্থাপন করেছে। 7 টনের বেশি ওজনের এই নতুন সংস্করণটি বহুমুখী ওয়ারহেডের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মতো অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। রকেট সান সম্প্রতি তাদের প্রদর্শনীতে বেশ কিছু নতুন ও উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আত্মাকা, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ আকাটা সংযুক্ত এই ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইলটির পাল্লা 250 কিলোমিটার পর্যন্ত। গোগ বোরা, এটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল যা 100 নটিক্যাল মাইলেরও বেশি দূরের শত্রু বিমান ধ্বংসে সক্ষম। এরেন, এটি একটি বহুমুখী ও উচ্চগতির অস্ত্র যা ইউএভি, হেলিকপ্টার কিংবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ছোড়া যায়। এর সর্বোচ্চ পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। 300 ইয়ার, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জেট বা ইউএভি থেকে ছোড়া যায় এবং এটি 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিমশেক 2, এটি একটি উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্র যার মাধ্যমে 1500 কেজি ওজনের উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা সম্ভব। রকেট সায়েনের প্রধান নির্বাহী মুরাত ইকিঞ্চি বলেন, রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে তুরস্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে আমরা তুর্কি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি। বুধবার 23 জুলাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার সাইবার তেলাপোকা। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করছে জার্মানি। সামরিক প্রযুক্তিতে দেশটি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে। সাইবার তেলাপোকাগুলো দূর থেকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি একাধিক তেলাপোকা একসঙ্গে ঝাঁক বেঁধে কাজ করতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। কঠিন ও বিপজ্জনক এলাকায় এই পোকাগুলো সেনাদের জন্য জরুরি গোয়েন্দা তথ্য নিয়ে আসবে, যেখানে মানুষের পা দেওয়া কঠিন। জার্মানির সোয়ার্ম বায়োট্যাকটিক্স নামক একটি কোম্পানি এই প্রযুক্তি তৈরি করছে। কোম্পানির প্রধান স্টেফান উইলহেম বলেছেন, আমাদের বায়োরোবটগুলো জীবিত পোকামাকড়ের ওপর ভিত্তি করে তৈরি, যা উন্নত সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা সজ্জিত। এগুলো স্বাধীনভাবে কিংবা ঝাঁক বেঁধে কাজ করতে সক্ষম। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়িয়েছে। এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি যুদ্ধের ধরনই পাল্টে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আগের দিনের ভারী যুদ্ধযন্ত্রের পরিবর্তে ছোট ছোট চতুর ও স্বয়ংক্রিয় রোবটগুলোই এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র দখল করবে। বিশ্লেষকরা বলছেন, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্যই নয়, নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে তাদের প্রতিরক্ষা নীতি ও মনোভাবের বড় পরিবর্তন ঘটেছে জার্মানির। দেশটি এখন শুধু অস্ত্রের পরিমাণ বাড়ানো নয়, আধুনিক ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে। তথ্যসূত্র রয়টার্স।